আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালাম। ওগো মদিনাওয়ালা, কাজ হলো শুধু বলতে থাকেন, দ্বীনের কথাগুলি বলেন, ইসলামের কথাগুলি বলেন, কোরআনের কথা বলেন, ওহির কথাগুলি আপনি বলেন। ধৈর্য ধারণ করেন গো নবীজি, ধৈর্য ধারণ করে আপনি আপনার কাজ চালাইয়া যান। আলহামদুলিল্লাহ, ব্যবস্থা হয়ে যাবে। হাবিবুল্লাহ নবী পরের দিন দাওয়াত দিতে লাগলেন। খাজরাজ গোত্রের একদল কাফেলার লোক কাবা বাইতুল্লাহর সামনে দিয়া, যেইটাকে হিজরতের রোড বলা হয় বাম দিকে, আর সোজা রোডটা চলে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ রোড। ওই খলিলুল্লাহ রোডের কিনারায় একেবারে মাথায় যেইটাকে কেদুয়া এবং মেসফালা বলা হয়, মেসফালা রোডের একটুখানি বাম দিকেই একদল পাইলেন খাজরাজ, মদিনায় তাদের বাড়ি। এই দল যখন আসলো, আল্লাহর হাবিব ইসলামের দাওয়াতটা সুন্দর করে ফ্ল্যাশ করলেন। ফ্ল্যাশ করার পরে ওই মদিনার মানুষগুলি ডাকতে কই, এত সুন্দর কথা রে, এত সুন্দর কথা জীবনে শুনি নাই, এত সুন্দর কথা জীবনে শুনি নাই। আরে কত সুন্দর কথা! আর তাছাড়া আমাদের দেশে তাওরাত কিতাবের আলেম বেশি, ইনজিল কিতাবের আলেম বেশি। আমরা দেখতে পেয়েছি ওই কিতাবের মধ্যে আছে, বলা আছে আখিরি জামানায় এমন একজন পয়গম্বর আসবে যারে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যাবে, যারে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত খতম করে দিবে, যারে দেখলে যিনি হবেন আখিরি জামানার শেষ নবী, যিনি হবেন সমস্ত নবীদেরও নবী, যিনি হবেন সমস্ত রাসূলদের রাসূল। আমাদের মনে হয় এই ব্যক্তিটাই সেই আখিরি রাসূল। সুবহানাল্লাহ কইবেন না? এই সুবহানাল্লাহ কইবেন না জোরে? কাম হয়ে গেছে। এশারা কার? কথা কয় দেখেন, এশারা কার? আল্লাহ। হাবিব, আপনি সত্যিকারের হাবিব। চেহারার দিকে তাকাই, ভালো করে সূক্ষ্মভাবে তাকাই। ওই দলের লোকেরা বলে, আমরা যখন সূক্ষ্মভাবে তাকাই তখন চাইয়া দেখি আমার নবীর এই কপাল থেকে নূর নূর চমকাইতেছে। আর দুনিয়ায় কত মানুষ দেখছি, এই মানুষটার মতো মানুষ নাই দুনিয়ায়। আর কথাগুলি কত সুন্দর সুন্দর কথা বলে। অবশ্যই আমাদের বিশ্বাস হলো, অবশ্যই আমরা বুঝতে পেরেছি এইটাই হলো আখিরি জামানার শেষ পয়গম্বর। আমরা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘোষণা আমরা দিয়ে দিলাম, এইবার আপনি কলেমা পড়াইয়া দেন আমাদেরকে। নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জাহেল যতই বাধা দেখ না কেন, বাধার মধ্যেও মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাইরে যাইতে আছে। আল্লাহু আকবার কইবেন না? এইবার আল্লাহর নবীকে আল্লাহ বললেন না, হাবিবুল্লাহ নবী গো, ওগো হাবিবুল্লাহ নবী, আমি আপনাকে বলি গো নবীজি, অনেক দাওয়াত দিছেন, আরো দিবেন। এইবার একটা কাজ করেন, আপনি আপনার বংশ, আপনার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে তাদের প্রতি দাওয়াত দেন। কি কয়? তাদের প্রতি দাওয়াত দেন। এই আমার ভাইয়া, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, আপনি জ্ঞাতি গোষ্ঠী, আপনার জ্ঞাতি গোষ্ঠীর প্রতি এই ইসলামের দাওয়াতটা দিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা এইভাবে যখন এসে গেল, এবার 4770 নম্বর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাত করলেন, আমি আমার জ্ঞাতি গোষ্ঠী এই আরব
গুলিকে এক জায়গায় করিয়া যাবা আপনার সাফা পাহাড়ের কিনারে সবাই ডাকলাম। কোথায় ডাকছে? কোথায় ডাকছে? সাফা পাহাড়ে। আমি ওইখানে অনেকগুলি বিবৃতি দিয়েছি, এই হাদিসের বর্ণনা দিয়েছি, ওই ভিডিও আছে ইন্টারনেটের মধ্যে পাবেন। গুরুত্বপূর্ণ কথা বলেছি ওই জায়গায় দাঁড়াইয়া। সাফা পাহাড়ের ওখান থেকে সাফাটা, ওখান থেকে সাই স্টার্ট হয়, সাফা পাহাড়ের থেকে স্টার্ট হয়। এই সাফা পাহাড় বাবা আদম আলাইহিস সালাম এখানে বসতেন, আর মারওয়া পাহাড়ের উপরে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম বসতেন। দুইজনে ওই জায়গা থেকে কথা বলতেন। আল্লাহু আকবার বলবেন না? দুইজনে ওখান থেকে দুইজনে কথা বলতেন, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। প্রায় ডিস্টেন্স হলো আধা কিলো। ডিস্টেন্স কত? পাহাড় একটা সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের ডিস্টেন্স কত? আধা কিলোর একটু বেশি হবে, কম হবে না। বাবা আদম আলাইহিস সালাম এই সাফা পাহাড়ের উপরে বসে হযরতে হাওয়াকে ডাক দিতেন। মারওয়া পাহাড়ের উপর থেকে হাওয়ারে ডাক দিতেন, ইয়া হাওয়া। কথা বলতেন, অনেক কথা। বলো তো আমি পাহাড়গুলিকে কেটে কেটে ছেটে ছেটে ছোট করে ফেলেছে। এই সাফা পাহাড়ের কিনারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জ্ঞাতি গোষ্ঠীকে সব ডাকলেন। সবাই আসলো। আসার পরে এবার পাহাড়ের উপরে দাঁড়িয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছে, ও আরববাসীরা শোনো, এখানে বিভিন্ন গোত্রের মানুষও এসে পড়েছো, তোমরা আমাকে কেমন জানো? আপনি তো একজন ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি। বলে আমি যদি এখন বলি যে এই পাহাড়ের অপোজিটে শত্রুরা ওত পেতে আছে তোমাদেরকে শান্তিং দেওয়ার জন্য, পেটাবার জন্য, তোমাদের শত্রুরা এই পাহাড়ের অপোজিটে ওখানে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? ওই মানুষগুলি ডাকতে বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। কেননা মুহাম্মদ আল আমিন কোনদিন মিথ্যা কথা বলে না, কোনদিন মিথ্যা কথা বলেন নাই। তিনি সত্যবাদী। তার সত্যতা দেখেই আমরা তাকে উপাধি দিয়েছি আল আমিন। আল আমিন কোন মানুষের নাম কেউ রাখে নাই। আল আমিন কাফেররাই রাসূলকে আল আমিন বলে ডাকতেন, কারণ আল আমিন বিশ্বস্ত ব্যক্তি, সত্যবাদী। এই জন্য আল আমিন, কারণ আল আমিন তার কাছে কোনো অর্থ করি যদি কেউ গচ্ছিত রাখতো, আমানত রাখতো, আমানতের খেয়ানত করতো না। আল আমিন যেইভাবে দিতাম সেইভাবেই আবার 1 মাস 2 মাস 1 বছর পরে ওইভাবেই যদি যাইয়া চাইতাম ওইভাবেই আবার ফেরত পাইতাম। কোনদিন জীবনে মিথ্যা কথা বলেন নাই, আমরাই দেখেছি আপনি মিথ্যা বলেন নাই, তাই তো আপনাকে আমরা বলি আল আমিন। দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহর হাবিব ডাকটা বলেন, যদি তাই হয় তাহলে আজকে আমি আপনাদেরকে সত্য একটা কথা জানাইয়া দিতে চাই, তোমরা শুনবানি। বলুন বলুন, আপনি কি বলবেন? বুখারী শরীফের মধ্যে আছে 4770 নম্বর হাদিস। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেন, আমার নবী দাঁড়াইয়া বলেন, আমার জ্ঞাতি গোষ্ঠী আরবের ভাইরা, তোমরা শোনো, কেন তোমরা দেবদেবীর পূজা করো? ওদেরকে তোমরা সিজদা দিতে পারবে না, তাদের পূজা চলবে না। একমাত্র আল্লাহর ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো সত্য ধর্ম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আরে এই ধর্মটাই তোমরা মেনে নিবা, আর আমি নবীকে রাসূল হিসাবে মেনে নাও। এই কথা বললেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি নবী, আল্লাহ পাক আমাকে পাঠাইছে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে, আমি নবীকে পাঠাইলো। আমি সেই নবী, এমন একটা ধর্ম নিয়ে তোমাদের কাছে এসেছি। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, আর আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। আল্লাহ
সম্মানিত রাসূল, আমি হইলাম পয়গম্বর, আমার এই বার্তাগুলি তোমরা মেনে নাও। অমনি আবু লাহাব খাড়াইয়া গেছে, দাঁড়াইয়া ডাক কয়, ও আরববাসীরা, ও আমার জ্ঞাতি গোষ্ঠীরা, মুহাম্মাদের সব কথা মানা যাবে, এই কথা মানা যাবে না। চিন্তা করছেন কারবারটা। এইবার সত্য কইল, আগের সত্য সব মানলো, এখনকার সত্য কথা ওরা মানে না। তাইলে বোঝা যায় হিদায়াত চাইলেই হিদায়াত পাওয়া যায় না, আবার হিদায়াত না চাইলেও পাওয়া যায় না। তাইলে বোঝা যায় হিদায়াত আল্লাহ পাকের একটা বড় নিয়ামত, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ যদি হেদায়াত দেয় ওই মানুষটাই হেদায়াত পায়, আল্লাহ যদি না দেয় তাইলে হেদায়াত পায় না। আয়াতে কারিমা মনে হয়ে গেল, আল্লাহ তাআলা নিজে বলেন কি, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়াত দেই কোন মানুষ তারে গোমরাহিতে ডেকে ডেকে নিতে পারে না, তাদেরকে গোমরাহ করতে পারে না। আর আমি আল্লাহ রব্বুল আলামিন যারে হেদায়াত দেই না, যাকে আমি ডাস্টবিনের মধ্যে চুবাইয়া রাখি, মলমূত্রের মধ্যে রেখে দেই, যারে আমি গোমরাহির মধ্যে রেখে দেই, কোন মানুষ হাজারো বার দাওয়াত দিয়া তারে হেদায়াত দিতে পারে না। ঠিক কিনা জোরে কোন? হেদায়েতের মালিক কে? জোরে কোন, হেদায়েতের মালিক কে? জোরে কোন, জোরে কোন। হেদায়েতের মালিক হইল আল্লাহ। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাইন। আমার রব্বুল আলামিন বলেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তুমি ইচ্ছা করো, তোমার নিয়তটা ভালো করো, তুমি কোরআনকে ধরো, হাদিসকে ধরো, কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরো, তাকে ফলো করো, আল্লাহর হাবিবকে ফলো করো, আল্লাহর হাবিবের আনুগত্য মেনে নাও, অবশ্যই হিদায়াত পেয়ে যাবা, অবশ্যই তুমি একটা ভালো একটা পজিশনে চলে যাবা। ঠিক না বেঠি? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেখই, যদি হাবিবের আনুগত্য করতে পারো, হাবিবের আনুগত্য হলো আমার আনুগত্য, আমার হাবিবুল্লাহ নবীর আনুগত্য হলো আমার আনুগত্য, আমার হাবিবুল্লাহ নবীর আনুগত্য করলে তোমাদের কপাল ভালো হবে। আর জীবনে যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। জোরে করে কি বলা যাবে? সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ নবী হলো আমার বাস্তব কোরআন। বাইরে আমার 30 পারা কোরআন লেখা, পাতার মধ্যে, পৃষ্ঠার মধ্যে ওই কোরআনের কোনো প্রাণ নাই। আর হাবিবুল্লাহ নবীর চরিত্র শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন শরীফটাই হাবিবুল্লাহ নবীর চরিত্র। আর হাবিবুল্লাহ নবীর চরিত্রের ভিতরে প্রাণ আছে না নাই? ওই প্রাণের অনুগত্য করলেন, ওই প্রাণের অনুগত্য যদি করো, আল্লাহ বান্দা কই, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার কথা মানো, বিনা ইতাতে আমার হাবিবরে মানো, আমার হাবিবের আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করো। আল্লাহর কথা, নবীর কথা যেই আলেমরা বলে, যেই আলেমরা বলে, যেই ওলি আল্লাহরা বলে, এদের আনুগত্য করো, কারণ এদের আনুগত্য হলো আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ বলে। নিজের বানাইয়া কোনো কথা তারা বলে না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল মাইদা 56 নম্বর আয়াত। মোবাইল আছে কারো কাছে? মোবাইলে কি আছে? কোরআন শরীফ আছে কারো? আর দেন তো আমার একটু সূরা মাইদাটা বাইর করেন। কার কাছে চলবেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই নবী আখির জামানার নবী, যেই নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হলাম, যেই নবীর হাতে কলেমা পড়ে সাহাবীরা মুসলমান হলো, তাদের দাম বাইরে গেল। কারণ একটাই হলো নবীর কারণে।
কার কারণে? যদি তারা নবী না মানতো তাইলে তারা আবু জাহেলের মতো হইতো। নবীকে যখন মানছে, নবীর ইত্তেবা করেছে, তাদের মর্যাদা বাইরে গেছে। সাহাবীদের মর্যাদা কেমন রে বাবা? ছোট্ট সাহাবী, সবার ছোট্ট সাহাবী, তার নাম হলো ওয়াসি। হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে ওয়াসি নবীজির কাছে গেলেন। এইবার মক্কা বিজয়ের সময় ওয়াসি নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাইয়া কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমার ওয়াসি হলো সবচাইতে ছোট্ট সাহাবী। ওয়াসির এমন মর্যাদা, সবার চাইতে ওয়াসির মর্যাদা এমন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এত বড় একজন ওলি, আমি এত বড় একজন ওলি হয়েছি, অথচ ওয়াসি যদি ছোট্ট সাহাবী হয়, ওই সাহাবী যদি ঘোড়া চালাইয়া চলতে থাকে আর ঘোড়ার পায়ের নিচে ধুলাগুলি যখন উঠতে থাকে, ওই আর একটা ধুলার বুজুর্গ আমি আব্দুল কাদের জিলানীর নয়। তাইলে বুঝেন